মোটামুটি আমি যদি নান নিয়ে খাইতে বসি তাহলে অন্তত 10 রকমের তরকারি পাবো আর কি নানের সাথে খাওয়ার। সব জায়গায় কালা ভুনা হয়, আপনারটা হচ্ছে লাল ভুনা। ওকে, তাহলে আমরা একটা ভর্তার প্ল্যাটার ট্রাই করি। একটা প্লেটের মধ্যে লেমনিশ টেস্ট, কলার মোচাটাই আমি দিলাম। সাইজটা আমি আপনাদেরকে একটু দেখাই। এক হচ্ছে ডিপ ফ্রাইড, সাথে হচ্ছে মাছটার সাইজ একটু বেটার। যখন লাল ভুনা শব্দটা শুনছি তখন আমার মনে হচ্ছে কালা ভুনা না খেয়ে লাল ভুনা খাওয়া উচিত। এটাও খাওয়া যায়। কাটার পরিমাণ অত বেশি না, ফ্রেশ মাছের একটা অসাধারণ টেস্ট আছে। এইটার ঝোল মশলা অনেক টেস্টি। এইটা হচ্ছে ওনারা বলতেছে অথেন্টিক দেশি চিকেন। প্রচুর খাওয়া হবে আজকে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, কক্সবাজার, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন, অনেক অনেক খাচ্ছেন। তা আমরা ইউজুয়ালি কক্সবাজারে আসলে যেটা করি যে আমরা বাঙালি রেস্টুরেন্টগুলোর মধ্যেই অনেক ফোকাস থাকি। বাট বাঙালি রেস্টুরেন্টেই আজকে যাব, বাট সেইখানে লটস অফ ভ্যারিয়েশন। মানে বাঙালি রেস্টুরেন্টে আপনি বাঙালি ফুডও পাবেন অনেক রকমের, আপনি চাইনিজ ফুড পাবেন, আপনি বারবিকিউ পাবেন। সো সেরকম একটা রেস্টুরেন্ট আজকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করবো। চলেন যাই, হোপফুলি একটা সেই রকম খাওয়া দাওয়া হবে। লেটস গো। ডলফিন মোড়ের কাছেই অবস্থিত রেস্টুরেন্টটার নাম হচ্ছে শালিক রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 10 years প্লাস এই রেস্টুরেন্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু চোখে পড়ার মতো। বেশ বড়সড় জায়গার এই রেস্টুরেন্টটাকে শুধু রেস্টুরেন্ট না বলে বিশাল একটা হ্যাং আউট প্লেস বলাটাই ঠিক হবে। আমরা কিন্তু মোটামুটি লাঞ্চ টাইমের একটু পরে আসছি, কিন্তু দেখেন অবস্থা। মাল্টি কুজিন সার্ভ করা রেস্টুরেন্টটা মূলত পপুলার হচ্ছে তাদের বিফ, চিকেন আইটেম, সি ফুড প্ল্যাটার আর ফিশ বারবিকিউ আইটেমের জন্য। এছাড়াও 24 আওয়ার্স ওপেন এই রেস্টুরেন্টটাতে পাবেন বাংলা ছাড়াও থাই, চাইনিজ, বিভিন্ন রকম সি ফুড, স্ন্যাক্স এবং ফ্রেশ জুস। কথা হচ্ছিল ওনারের সাথে। এটা তো 24 ঘন্টা রেস্টুরেন্ট, 24 ঘন্টা খোলা আমাদের। আপনি ওই যে খিচুড়ি টিচুড়ি বললেন, এগুলো কি 24 ঘন্টাই পাওয়া যায়? হ্যাঁ, 24 ঘন্টায় পাওয়া যায়। বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, এগুলো 24 ঘন্টা। হ্যাঁ। আচ্ছা, ভাতের আইটেম গুলো 24 ঘন্টাই পাওয়া যায়? হ্যাঁ, 24 ঘন্টায় পাবেন। আরেকটা বিষয় হচ্ছে নাস্তার কি আপনাদের আলাদা আইটেম থাকে? আমাদের এখানে নাস্তার মধ্যে হচ্ছে প্লেন নান, তারপর সকালের নাস্তা। হ্যাঁ, সকালে বাটার নান, গার্লিক নান, ভোর 6টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত পাবেন। 12টা 1টা পর্যন্ত নাস্তা अवेलेबल থাকে। এটার সাথে আমাদের চিকেন টিক্কা, চিকেন তান্দুরি, ডাল, ভাজি। মোটামুটি আমি যদি নান নিয়ে খাইতে বসি তাহলে অন্তত 10 রকমের তরকারি পাবো আর কি নানের সাথে খাওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, শিওর। ভাই বলেন তো, আমি এখন তো খেতে বসবো, কি কি খাবো আপনি রেকমেন্ড করেন? আমি আপনাকে পার্সোনালি যদি করি, রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা ফ্রাই খাবো। হ্যাঁ, ফ্রাই খাবেন। গরুর লাল যেটা ভুনা, সব জায়গায় কালা ভুনা হয়, আপনারটা হচ্ছে লাল ভুনা। আমার এখানে দুইটাই হয়, কালো ভুনাও হয়, লাল ভুনাও হয়। তার মধ্যে আপনি আমাকে বলতেছেন লালটা ট্রাই। হ্যাঁ, লালটা ট্রাই করে দেখুন, কালারটার টেস্ট আপনি ভালো পাবেন। আরেকটা বিষয় আমি বলি, এখন কক্সবাজার তো ম্যাক্সিমাম হোটেলে, মিনিমাম না, ম্যাক্সিমাম হোটেলে কিন্তু দেশি মুরগি দিয়ে বলে যেগুলো খাবায়, সোনালী মুরগি। হ্যাঁ, সোনালী বা কক, যেটাই বলে, এক এক জায়গায় একটা প্রচলিত নাম। আমার এখানে হচ্ছে কক্সবাজারে আপনি নিজেই নিজের চোখে আপনি সবকিছু কম্পেয়ার করতে পারেন। দেশি মুরগি একদম ন্যাচারাল যেটা, ওটা দিয়ে কিন্তু আমরা চিকেন করি খাবারটা। আপনি চিকেন ফ্রাই বলেন, চিকেন দো পেঁয়াজা বলেন, চিকেন ভুনা বলেন, দেশি চিকেনটাই। এখানে কোনো ধরনের সোনালী কক আমরা একেবারেই ইউজ করি না, শালিকের শুরু থেকে এই পর্যন্ত। ভবিষ্যতে আমরা এটা কন্টিনিউ রাখার প্ল্যান আমাদের আছে। ওকে, তাহলে হলো আমার রূপচাঁদা ফ্রাই, হ্যাঁ, গরুর লাল ভুনা, আর স্পেশাল আমি আরেকটা জিনিস বলবো আপনাকে, লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাই, হ্যাঁ। তারপরে হচ্ছে দেশি চিকেন। হ্যাঁ, দেশি চিকেন 4টা হলো। আর কি ভর্তা টর্তা এগুলো ট্রাই হ্যাঁ, ভাজি ভর্তা আছে, প্রায় 8-10 রকমের ভাজি ভর্তা থাকে। ওকে, তাহলে আমরা একটা ভর্তার প্ল্যাটার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, একটা রূপচাঁদা ফ্রাই, একটা লইট্টা ফ্রাই, একটা গরুর লাল ভুনা, ইয়েস, একটা দেশি চিকেন, আর কিছু আপাতত এগুলো চলো। Okay. এরপরে যদি কোনো থাকে রেস্ট্রিকশন আমি আবার ঠিক আছে। এই রেস্টুরেন্টের আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে রান্না বান্না হয় লাকড়ির চুলায়। তো কিচেনে তো একটু ঢু মারবই।
কক্সবাজারের কালচার রেস্টুরেন্টের যে লেবু পানি দিয়ে আপনি হাত ধোবেন এবং সাথে করে প্লেটটাও পরিষ্কার করে নেবেন। একটা প্লেটের মধ্যে লেমনিশ টেস্ট। ওকে, রাইস মনে হচ্ছে আজকে আমার ভাত খাওয়াটা অনেক বেশি হবে, শুধু বেশি না অনেক বেশি হবে। এখানে একটা ভর্তার প্ল্যাটার, ভর্তা এবং শাক সবজি মিক্স, 6টা আইটেমের মধ্যে আলু ভর্তা আছে, এইটা হচ্ছে কলার মোচা, কলার মোচাটাই আমি নিলাম। এটা হচ্ছে একটু ডিফারেন্ট একটা আইটেম তাই, এবং একটু শাক নিলাম। আলু ভর্তা টর্তা এগুলো সব জায়গাতেই খাওয়া হয়। প্রথমে হচ্ছে শাক, প্রচুর খাওয়া হবে আজকে। এখানে একটা মিক্স সালাদ এবং সাথে লেবু দেওয়া আছে। মিক্স সালাদটা পরে ট্রাই করতেছি। কলার মোচা, খাবারের কালার রং এগুলো দেখে মনে হয় কি একটু যেন হোমলি হোমলি ভাব আছে। কলার মোচা এবং শাক দুটাইতেই খুব যে তেলে তেলে চোপা এক ধরনের শাক তৈরি হয় সেরকমের না, ন্যাচারালিটি আছে। লইট্টা ফ্রাই, এই লইট্টা ফ্রাইটার প্রাইস সম্ভবত 150 টাকা। এই যে ভর্তার প্ল্যাটারটা খাইছিলাম এইটা হচ্ছে 110, বাট এটার একটা বিগেস্ট সাইজ পাওয়া যায় যেটার দাম হচ্ছে 200 টাকা। লইট্টার ডিপ ফ্রাইটা খাইতে আমার খুব ভালো লাগে। একটু ডাল অ্যাড করি, একটু সালাদ। লইট্টা ফ্রাই ডাল দিয়ে খেয়ে দেখবেন, অদ্ভুত মজা লাগে। ডালটার মধ্যে এই যে দেখেন তেল রসুনের যে বাগার, এই রসুনের একদম প্রচুর পরিমাণে বেশি আছে। ফ্রাইড আইটেমগুলো আগে সারি, সেই সূত্র ধরে রূপচাঁদা ফ্রাই। এটা হচ্ছে রূপচাঁদা, যেটার দাম হচ্ছে 500 টাকা, এবং রূপচাঁদার সাইজটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ডিপ ফ্রাইড, উপরে হচ্ছে গাজর টাজর, ক্যাপসিকাম, ইয়েলো গ্রিন, এই সব কিছু দিয়ে গার্নিশ করা। আমি একটু ভেঙে খাই, ভেঙে নিই। প্রথমে একটু এমনি খাই। এক হচ্ছে ডিপ ফ্রাইড, সাথে হচ্ছে মাছটার সাইজ একটু বেটার। অলমোস্ট সবসময় আপনি দেখবেন যে মাছের সাইজ যখন ভালো হবে সেই মাছটার স্বাদ কিন্তু ভালো হয়। তো আন্ডার এজড মাছের টেস্ট কখনো ভালো হয় না। ডাল অ্যাড করি, বাটা মাছ। এটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করা এবং মাছের সাইজটা মোটামুটি বেশ ভালো। 180 এটার প্রাইস। ভেঙে নেই, একটু টমেটো, মাছটা দেখি কাঁটাটা কেমন। কাটার পরিমাণ অত বেশি না, অত বেশি না না আসলে কাটা সেইভাবে নাই, শুধুমাত্র মাঝখানের কাটাটা আছে, আর এছাড়া আসলে সেই অর্থে কাটা নাই। একটু টেস্ট করি। ফ্রেশ মাছের একটা অসাধারণ টেস্ট আছে, কিন্তু সেই টেস্টটা এই মাছের একদম ফ্লেশের মধ্যে পাওয়া যাচ্ছে। একটা মনে হচ্ছে যেন মাত্র এই মাছটা ধরে নিয়ে আসছে। মাছটা সুপার লাগছে, মানে আমি বলবো না যে এটার ঝোল মশলা অনেক টেস্টি, রাদার দেন এই মাছটার ফ্রেশনেসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। ও ওয়াও। এই চিংড়িগুলোর প্রাইস হচ্ছে 400 টাকা। 400 টাকায় এই 2 পিস চিংড়ি থাকে এবং এরকম সাইজ, কোয়াইট বিগ, গলদা চিংড়ি আর কি যেটা বলে। চিংড়ির পা সহ 2টা বড় পা আছে,
সামনে। এটাও খাওয়া যায় ইনফ্যাক্ট। ক্র্যাব স্টিক যেরকম সেরকম আর কি। চিংড়ির হেড বাটার এইটা কি আহা, গলদা চিংড়ি ভাই, বেশ ঝাঁঝালো একটা টেস্ট পাওয়া যাচ্ছে এটার মধ্যে। একটু ঝাল আছে। এটা বেসিক্যালি চিংড়ি ভুনা, ইটস নট চিংড়ি মালাইকারি কাইন্ড অফ, এটা একদম চিংড়ি ভুনা কাইন্ড অফ। এটা হচ্ছে মূল মিট চিংড়ি। নেক্সট হচ্ছে চিকেন। এইটা হচ্ছে ওনারা বলতেছে অথেন্টিক দেশি চিকেন। ইদানিং আমার একটা হয়েছে, আমি চিকেন হাতে নিলে, রান্না করা চিকেন হাতে নিলে হাড় দেখে বলতে পারি যে এটা অরিজিনাল দেশি চিকেন কিনা। সো আমি একটু হাফ নেই, অনেক আইটেম খাওয়া হচ্ছে আমার, এত কিছু খেতে পারবো না। সো একটু হাফ নেই, এবং এটার সাথে আবার একটা গিলা দিয়ে দিচ্ছে, গিলা কলিজার গিলা। একটু চিকেন নেই, কারণ গরুর লাল ভুনাটাও আবার ট্রাই করতে হবে। দেশি মুরগির প্রাইস সম্ভবত 220 টাকা। মুরগিটা আসলে স্বাদ একদম দেশি মুরগি ঝোল করলে যে স্বাদ হয় একদম ঠিক তাই। জিরা, ধনিয়া, হলুদ, মরিচের একদম পারফেক্ট একটা ব্লেন্ড। এবারে হচ্ছে গরুর লাল ভুনা। আমরা বিভিন্ন জায়গায় কালা ভুনা খাই, ওনাদের এখানে কালা ভুনাও আছে, বাট যখন লাল ভুনা শব্দটা শুনছি তখন আমার মনে হচ্ছে কালা ভুনা না খেয়ে লাল ভুনা খাওয়া উচিত। মানে দেয়ার ইজ সামথিং একটু ডিফারেন্ট। ওকে, বাট টেস্ট ওয়াইজ বিফটার চেয়ে আমার চিকেনটা ভালো লাগছে বেশি। পারফেক্ট দেশি মুরগির ঝোল ওটা, বাট এইটাতে আমার ঠিক অতটা লাগে না বিফটা লাল ভুনা। সো অনেক কিছু খাওয়া হয়েছে। চিংড়িটা টেস্টি, এখানে আসলে চিংড়িটা খেতে পারেন। বাটা মাছটা আমি জানি না প্রতিদিন পাওয়া যায় কিনা, এইগুলো হয়তো যে দিন যে মাছটা বাজারে অ্যাভেলেবল থাকে সেরকম হয়। বাটা মাছটা খুবই ফ্রেশ ছিল। চিকেনটা আমার সুপার লাগছে। সো দ্যাটস ইট। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ফুড কোর্টের মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তোলেন, নাম লিখেন, দাম লিখেন, ফুড কোর্টে পোস্ট করে দেন। দ্যাটস ইট। গুড বাই অ্যান্ড গুড নাইট।